হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি সিক্সথ সেম, মানে তোমরা যারা ফিফথ সেম কিছুদিন আগেই শেষ করলে এবং তোমরা যারা সিক্সথ সেমে আছো বা কিছুদিনের মধ্যেই তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। এবং তোমাদের যাদের ইংলিশ অনার্স করছো তোমরা যারা, তাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিওটি। তো ব্যাপার যেটি হচ্ছে, আমি আজকে সিলেবাসটা তোমাদের সাথে ডিসকাশন করে দেবো, কটা পেপার থাকবে, কী কী ব্যাপার থাকবে আমি কিন্তু টোটাল বলে দেবো। আর হচ্ছে আমরা এই সেমিস্টারে কী কী তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি সেগুলো বলে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে তোমরা পারো। ওকে, সো সবাই সাথে থেকো ভিডিওর শেষ অবধি। আশা করি তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা কিন্তু যদি মনে করতে পারো, তোমরা ফিফথ সেমে 4টে পেপারে পরীক্ষা দিলে, সিসি 11 দিলে, 12 দিলে, আর ডিএসসি 1-2। তাহলে এবারে তোমরা দেবে সিসি 13 দেবে, আর সিসি 14 রয়েছে। আচ্ছা, প্রথমে সিসি 13, দুটো কোর পেপার, সিসি 13 এবং 14। তাহলে 13-এ তোমরা কী কী পড়বে চলো। এটা কিন্তু সবার জন্যে, এটা কম্পালসারি পেপার, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে আছো সবার জন্য। কী কী রয়েছে টপিক দেখো, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। তোমরা যদি মনে করতে পারো, তোমরা বোধহয় ফোর্থ সেমে পড়েছিলেন ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, মানে ছিল ইলিয়াড, ছিল ওই যে পট অফ গোল্ড, হ্যান ত্যান, ওইসব জিনিসগুলো ছিল। তো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, একদম রুট, আমাদের ট্রেডিশন, ওখানে কিন্তু আমরা ফিরে আসছি। ওকে, কি দেখো কি রয়েছে, অভিজ্ঞানম শকুন্তলম, কালিদাসের লেখা। তারপরে হচ্ছে দ্য ডাইসিং, দ্য সিকুয়েল টু ডাইসিং, এইসব রয়েছে। হ্যাঁ, শূদ্রকের মৃচ্ছকটিকম রয়েছে, ভরতমুনির নাট্যশাস্ত্র রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকছে তোমাদের 1, 2, 3, 4, মোট 4টে এখানে টপিক, হেভি ওয়েট 4টে টপিক। এগুলো থেকে মানে মহাভারত এখানে নেই। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, মহাভারতের একটা মানে ওই তোমার কিছু পোর্শন রয়েছে ওখানে। ওকে, আচ্ছা, অভিজ্ঞানম শকুন্তলম, তাহলে এই জায়গাগুলো থেকে 2 মার্কস আসবে, মানে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট। যদিও তোমরা ইলিয়াডের মতো জায়গা থেকে প্রশ্ন ফেস করে এসছো, তবুও ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কিন্তু আমরা সবই প্রিপেয়ার করে দেবো। ঠিক আছে, তো এই গেল সিসি 13, যেটা মূলত ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারকে নিয়ে। এইবারে নেক্সট তোমাদের আসবে সিসি 14। তো সিসি 14-এ তোমরা কী রয়েছে দেখতে পাচ্ছ, সিসি 14টা মূলত কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, মানে যেই রাইটিংগুলো ইন্ডিয়ান বর্ন অথার তারা লিখেছেন, ওগুলো কিন্তু তোমরা পড়বে। কি রয়েছে দেখো, আর কে নারায়ণ রয়েছে, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তোমরা যারা মালগুড়ি ডেজ যারা পড়েছো, অনেকেই পড়ে নিয়েছো, তো সেখান থেকে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস রয়েছে। অর দিয়েছে, অনিতা দেশাইয়ের দিয়েছে, ইন কাস্টাডি দিয়েছে। ঠিক আছে, পোয়েট্রি সেকশনে আছে তোমাদের, তাহলে নভেল রয়েছে, এখানে পোয়েট্রি রয়েছে। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিওর একটা পোয়েম রয়েছে। কমলা দাসের মাই গ্র্যান্ডস মাদার হাউস রয়েছে। নিসিম ইজিগিলের রয়েছে গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএস, এটা রয়েছে। সিলেকশনস ফ্রম হাইম ফর দ্য ড্রাউনিং, হ্যাঁ, অমুক তমুক রয়েছে। এটা একে রামানুজমের ব্যাপারটা একটা রয়েছে, দেখি, ঠিক আছে। সিলেক্টেড পোর্শন, দ্য প্যারাডিগম, তারপরে হচ্ছে মাই কোয়াইট কন্ট্রারি, লর্ড, অমুক তমুক, এই জিনিসগুলো রয়েছে। এটা মোটামুটি একে রামানুজনের কিছু সিলেকশন রয়েছে, এখান থেকে তোমাদের পার্টিকুলার জিনিস পড়তে হবে। ফিকশান রয়েছে, এটাও কিন্তু হিউজ টপিক। নভেল দেখো, নভেল, পোয়েট্রি, ফিকশন, তারপরে আবার ড্রামা, হ্যাঁ, সবই এখানে দিয়ে দিয়েছে। ফিকশানে মুরগুলাস আনন্দ ঢুকিয়ে দিয়েছে, টু লেডি র্যাম্পস আর ইন দ্য ম্যান হুজ নেম, অমুক তমুক দিয়েছে। সালমান রুশদি দিয়েছে দ্য ফ্রি রেডিও। ওকে, আর গিরিশ কর্নাডের তুগলক আছে। মানে হেভি ওয়েটস টপিক, মানে এই টপিকটাই তোমাদের কমপ্লিট করে উঠতে হয়তো কমসে কম 3 মাস লেগে যাবে, শুধু এইটাই যা তোমাদের এখান থেকে যা জিনিসপত্র আছে। তো তাই বুঝতে পারছো, এই পড়াশোনাটা কিন্তু সেই আগে থেকেই তোমাদের শুরু করতে হবে। বেসিক জিনিসগুলো, এই টেক্সটগুলো পড়া, যে কোনগুলো তোমাদের সামারি পড়তে হবে, কোনগুলো আমাদেরকে লাইন বাই লাইন যেতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে শুরু করে দিতে হবে। আমি হয়তো এত কিছু পারবো না, বাট তবুও আমি বলে দেবো কী কী আমি পারবো। ওকে, তো এই গেল মোটামুটি সিসি 13 এবং 14, তোমরা বুঝতে পারলে এগুলো। এইবারে চলো দেখে নেব, তোমাদের আগে ছিল ডিএসসি 1, ডিএসসি 2, তাহলে এবারে তোমরা পড়তে চলেছো ডিএসসি 3 আর ডিএসসি 4। তাহলে এই দুটো পোর্শন কী কী রয়েছে চলো আমরা দেখে নিই। আচ্ছা, এইবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ আই হোপ, তোমাদের ডিএসসি 3 যেটা বললাম, ডিএসসি 3 লিটারারি ক্রিটিসিজম রয়েছে একটাই। আরেকটা যদি তোমরা দেখতে পাও, অরে দিয়েছে লিটারারি থিওরি। তাহলে লিটারারি ক্রিটিসিজম, লিটারারি থিওরি, তোমাদের এই যে অর দিয়েছে, যে কলেজ আগের মতোই, যে কলেজ যেটা চুজ করবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তো লিটারারি ক্রিটিসিজম মূলত কি, এই যে লিটারারি টাইপসগুলো পড়েছো তোমরা, টার্মসগুলো পড়েছো, ট্র্যাজেডি, কমেডি, লিরিক, নভেল, শর্ট স্টোরি। এবারে তোমরা জানো ওই সেখানের আবার ভাগ থাকে,
তাই না? বা তোমরা যখন ট্র্যাজেডি পড়ছো, ট্র্যাজেডির যে জিনিসগুলো থাকে, ক্যাটাস্ট্রফি, বা তোমার ওই যে ক্যাথারসিস থাকে, ট্র্যাজেডির যে জিনিসগুলো থাকে, ওই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। হ্যামার্সিয়া, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে কিন্তু, শর্ট স্টোরি টাইপ, তারপরে বালাট, এলিজি, ওড, সলিলোকি, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে যদি এই পেপারটা তোমাদের কলেজ সিলেক্ট করে। লিটারি টার্নস, যেগুলো তোমরা এই যে পড়েছো, ব্ল্যাঙ্ক ভার্স, হিরোইক কাপলেট, হ্যাঁ, ড্রামাটিক মোনোলগ, এই যে জিনিসগুলো, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যান্টি হিরো, ম্যাজিক রিয়ালিজম, এই তোমাদের দিয়ে দিয়েছে সব, দেখেছো? শুধুমাত্র এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আবার কি বলেছে দেখো, স্পেশাল মেনশন করেছে ওভারভিউ অফ ক্লাসিক্যাল ক্রিটিক্যাল ট্র্যাডিশন, প্লেটো, অ্যারিস্টটল, এদের যে হোরেস, এদের যে ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসগুলো, ওইগুলো ওভারভিউ অফ, শুধু ওভারভিউ, মানে এই যে রেনেসাঁস, নিও ক্লাসিক্যাল, ড্রাইডেন, এই জিনিসগুলো পড়তে হবে। দেখো একটা জিনিস এখানে মার্কই করে দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে নো টেক্সট বাই এনি ক্রিটিক টু বি স্টাডিড ইন ডিটেল, মানে তোমাদের অ্যারিস্টটল দিচ্ছে, শুধু অ্যারিস্টটলই পড়বে, অ্যারিস্টটলের ক্রিটিসিজমটা একটু পড়বে, ওর যে ডিটেলস অ্যারিস্টটলের যে আছে, যে ধরো সব পোয়েটিক্স বা প্লেটোর যে লেখা, ওই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে না। টেক্সটের ডিটেলস অ্যানালাইসিস তোমাদের চাইছে না, শুধু যেটুকু চাইছে সেটুকুই। এলিজি চাইছে, মানে শুধু তোমাদের এলিজিই পড়তে হবে, কোনো টেক্সটকে নিয়ে এলিজি কিন্তু তোমাদের আসবে না। বুঝতে পেরেছো? তো এই টপিকগুলো খুব সুন্দর। নেক্সট দিয়েছে তোমাদের, নেক্সট কিন্তু দিয়েছে এখানে, আচ্ছা নেক্সট দিয়েছে তোমাদের কিন্তু লিটারারি থিওরি। আচ্ছা লিটারারি থিওরি দিয়েছে, লিটারারি থিওরির তোমাদের কাছে নতুন হয়তো লাগবে জিনিসটা। লিটারারি থিওরির হচ্ছে, দেখো লিটারারি থিওরি যে তোমরা জিনিসগুলো এখনই মানে জাস্ট পড়তে না, ব্যাকগ্রাউন্ড যে জিনিসগুলো পড়তে, এই যে মার্কসিজম, ইকো ক্রিটিসিজম, ফেমিনিজম, তোমরা ফেমিনিজম পড়লে CC12 পুরোটাই তো ওমেন্স লিটারেচার ছিল, তাহলে ওই সেকশনটাই হচ্ছে ফেমিনিজম। দলিত তোমরা ছিল, প্রিজন উই ব্রোক, ওখানে দলিত ছিল কনসেপ্ট। সাবালটান স্টাডিজ তোমরা পড়লে, তো সাবালটান দ্রৌপদী পড়লে। তা এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। তো হলো মানে লিটারারি থিওরি, এই থিওরি সেকশন যাদের কলেজ চুজ করবে, তারা কিন্তু তাদেরকে এই পেপার রেডি করতে হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করবো এই দুটো পেপার আমাদের ইউটিউবে আপলোড করার জন্য। আচ্ছা তাহলে তোমাদের এইখানে যে টপিকগুলো রইলো, লিটারারি ক্রিটিসিজম আর লিটারারি থিওরি, আমরা কিন্তু এই দুটো পেপারই আমাদের যে ইউটিউবে দেওয়ার খুব রকম চেষ্টা করব প্রথম থেকেই। তো এইগুলো তোমাদের হেল্পই হবে আশা করি। তো এই দুটো পেপার আমরা আগে থেকেই আমরা বলে দিলাম, আমরা চেষ্টা করব আমাদের ইউটিউবে আপলোড করার। তো এটা গেল হচ্ছে ডিএসসি 3। এইবারে তোমাদের আলোচনা হবে ডিএসসি 4। ডিএসসি 4ও রয়েছে, অপশনাল রয়েছে, যে কলেজ যেটা চুজ করবে। প্রথম রয়েছে পার্টিশন লিটারেচার। ওকে, পার্টিশন লিটারেচার খুব একটা বড় জায়গা, তো সেখান থেকে অমিতাভ ঘোষের রয়েছে দ্য শ্যাডো লাইন্স অর খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান মাস্টার ক্লাস। হ্যাঁ, দিব্যেন্দু পালিতের রয়েছে আলমস ওন হাউস। হাসান আজিজুল হকের রয়েছে পরবাসী। সতীনাথ ভাদুরীর রয়েছে গণনায়ক। সাদাত হোসেন মান্টোর রয়েছে টোবা টেক সিং। জীবনানন্দ দাসের রয়েছে আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল, মানে আবার আসিব ফিরে ধান সিনেটির তীরে। ওকে, ফাইজ আহমেদ ফাইজের রয়েছে ফর ইয়োর লেন্স মাই কান্ট্রিজ। ওকে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পার্টিশন লিটারেচারের অন্তর্ভুক্ত। যে কলেজ পার্টিশন লিটারেচার চুজ করবে, তোমরা কিন্তু এইটাই পরীক্ষা দেবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, দিয়েছে, অরে রয়েছে তোমাদের লিটারেচার অফ ইন্ডিয়ান ডায়াসপোরা। তাহলে এটাও কিন্তু সেই ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশের মতোই সেম। এখানেও দেখো নভেল দিয়েছে, শর্ট স্টোরি দিয়েছে, পোয়েট্রি দিয়েছে, নন ফিকশন দিয়েছে। নভেলে দিয়েছে রোহিনসন মিস্ট্রির ফাইন ব্যালেন্স দিয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দিবাকর্ণী দিয়েছে দ্য প্যালেস অফ ইলিউশন দিয়েছে। ঝুম্পা লাহিড়ী আছে, ঝুম্পা লাহিড়ীর পরে শর্ট স্টোরি ঝুম্পা লাহিড়ী আছে। তারপরে এখানে পোয়েট্রি সেকশন উমা পরমেশ্বরমের সিলেকশন ফ্রম ত্রিশঙ্কু, ওখান থেকে একটা রয়েছে। সুজাতা ভাটের রয়েছে দ্য ওয়ান হু গোজ অ্যাওয়ে, বিক্রম সেটের আর লিটল ডিস্টেন্স। এবং একটা নন ফিকশন সালমান রুশদির রয়েছে ইমাজিনারি হোমল্যান্ড। তো এইটা যাদের কলেজ এইটা চুজ করবে, তোমরা কিন্তু এইটাই পরীক্ষা দেবে, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। এই ছিল মূলত তোমাদের পেপার। তাহলে তোমাদের টোটাল পেপার তাহলে হচ্ছে, দেখো, CC13, CC14, তারপরে হচ্ছে ডিএসসি হচ্ছে 3, ডিএসসি 4, এই হচ্ছে ব্যাপার। এইবারে এখানে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, যে কলেজ যেটা চুজ করবে সেটা দেবে। আর 13, 14 আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি সেম প্রসেস আমরা কি করব তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা আমরা কিন্তু এই যে ডিএসসি 3 তোমাদের রয়েছে, ডিএসসি 3 যেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যেটি ডিএসসি 3 রয়েছে, তোমাদের ডিএসসি 3 যেটি রয়েছে, দুটো রয়েছে, দুটো, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ক্রিটিসিজম।
একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ক্রিটিসিজম। তো আমরা এই দুটো কিন্তু ইউটিউবে আপলোড করে দেব, মানে পড়ানোগুলো সিসি 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 13 আর 14-এর কিছু কিছু সিলেক্টেড জিনিস আমরা যেগুলো পারবো ইউটিউবে দেবো। আর আমরা সম্পূর্ণ নোটস, এবারের মতো সম্পূর্ণ নোটস আমরা বের করব, একটু সময় লাগবে বাট বের করব আমরা 13, মোট চারটেরই আমরা নোটস বের করে দেবো। এইবারে ডিএসসি 3-4-এর এবারের মতো আমরা দুটো নোটস দিতে পারবো না, এবারে সেই দুটোকে যথাসম্ভব চেষ্টা করা হবে আমাদের ইউটিউবে দেওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা ওভারঅল একটা চিন্তাভাবনা করেছি সমস্ত কিছু জিনিসই তোমাদেরকে কভার করে দেওয়ার, যেহেতু সময় খুব কম, তোমাদের পরীক্ষা জুলাই নাগাদ শুরু হয়ে গেলে হয়ে যেতে পারে। টেন্টেটিভ ডেট দিয়েছে 27, যেহেতু একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাহলে 27 মানে কিন্তু বেশি সময় আর নেই। এখন মার্চ, এপ্রিল, মে, জুন, আবারও সেই 3 মাস মতো তোমরা সময় পাচ্ছ, তার মাঝখানে আবার ইন্টারনাল থাকছে, অনেক কিছু ব্যাপার থাকছে। কেটে কুটে আমি যদি হিসাব করি 3 মাস, তাহলে আমাদের হাতে রয়েছে 3 মাস। এখন থেকেই আমাদের প্রিপারেশন শুরু করতে হবে। নোটস অনেক পরে, নোটসের ব্যাপার অনেক পরে। তোমরা পরীক্ষা দিয়েই বুঝতে পেরেছো, তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমাদেরকে টেক্সটগুলোকে লাইন বাই লাইন পড়া বা সামারিটাকে ভালো করে পড়া। আগে ওইটা কমপ্লিট করো, তোমরা ওইখানেই কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন ওইখানেই দিলে রেডি হয়ে যাবে। বাদ বাকি আমি যখন নোটসগুলো দেবো, তোমাদের পড়া থাকলে তোমরা জিনিসগুলো পড়তে তোমাদের সুবিধে হবে। তাই তোমাদের প্রাথমিক কাজ হবে তোমাদের কিন্তু টেস্টগুলোর থ্রু দিয়ে যাওয়া। তোমরা সব জেরক্স করো, জেরক্স করে জিনিসগুলো পড়ো, নিজেরা বোঝো, হ্যাঁ, লাইন অ্যানালাইসিস আছে ওখান থেকে তোলো, এরকম করে নিজেরা তৈরি করো জিনিসগুলোকে, দিলে পরীক্ষায় এত মুখস্থ করতে হয় না, নিজেদের যে তখন ইন্ডিভিজুয়ালিটিটা বেরিয়ে আসে পরীক্ষায়। তো এই ছিল মূলত আজকের ডিসকাশন। আশা করি তোমাদের সবটা বোঝা গেছে, আমরা বোঝাতে পেরেছি। তো যদি তারপরে কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর আর আমি কিন্তু তোমাদের 6th সেমের একটা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি, ওকে, ওটা কিন্তু ফ্রি গ্রুপ। তো তোমরা যারা এটা জয়েন হতে চাইছো, তোমরা এই লিঙ্কে ক্লিক করলে তোমরা অটোমেটিক জয়েন হয়ে যাবে। ওখানে আমি কী করি, বিভিন্ন এক্সট্রা কিছু শর্ট প্রশ্ন যেগুলো আমি পাই বা কোনো লিঙ্ক পাই, ভালো কোনো আর্টিকেল পাই, ওখানে আমি শেয়ার করি। তাই তোমরা ওখান থেকেও নোটস চাইলে বানাতে পারো, তাই ওখানেও কেউ চাইলে জয়েন হতে পারো। কিন্তু ওই গ্রুপের কিছু শর্ত রয়েছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশানে গিয়ে ওটা গ্রুপে চেক করে নিও, সেই শর্তগুলো মেনেই কিন্তু তোমরা গ্রুপে জয়েন হও। আর এই ছিল মূলত আজকের ডিসকাশন, বেশি কিছু কথা বাড়াবো না। আমরা খুব চেষ্টা করছি তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো শুরু করার। আশা করি তোমরা যেভাবে ছিলে সেভাবে পাশে থাকবে, এবং চ্যানেলটি তোমরা যেরকম আমার নোটসগুলো অনেকে এমনি শেয়ার করে দাও, তার পরিবর্তে যদি চ্যানেলটা শেয়ার হয় খুব ভালো লাগবে, এবং আমরাও কাজ করতে আমাদের আরও অনেক আগ্রহ পাবো। তো এইটুকুই বলার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।